তো ফ্রেন্ডস, দুর্গা পূজা চলে যাচ্ছে, তো আমরা আছি পার্লারও, চুল কাটি, ফুল থ্রেডিং করি, আরও অনেক কিছু কর্ম, তার জন্য পার্লারও যাচ্ছি। তো পূজা বলি কথা, অল্প তো সাজা লাগবে, আর পার্লারত খুবই ভিড়। তো তাও আমার ওই দিনকে কামটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, এত ভিড়ের মাজত করে দিছে। আর তোমরা গেলে কার কার সাজা গোজা মানে সাজার কাম হয়ে গেছে, পার্লারের কাম বিশেষ করে কমেন্ট করে জানাবেন। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা গেলে সবাই কেমন আছেন? আশা করং সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালবেলা দেখো এই যে আকাশটার অবস্থা খুবই মেঘলা হয়ে আছে। তো কয়েকদিন থেকে প্যানপ্যানা ঝড়ি হয়ে আছে, ভালোই না লাগে। তো আকাশটা দেখিয়েছং, আর ওই যে একটা পাখি বসি আছে ওকে দেখিয়েছং, ওরে ভাল, আর কোনো ঝামেলা নাই, চিন্তা নাই, কাজ নাই, কর্ম নাই, সুন্দর করে বসিয়েছে, যখন ইচ্ছে উড়ি যাবে, খাবে দেবে আরও উড়েবে, দুনিয়াটা চিন্তা মুক্ত করে ঘুরে বেড়ায়। তো ওগুলোই ভাবিয়েছং। তারপরে দেখো এই যে সকালবেলার বাসি কামাই শেষ। তো এলা দিয়েছিলাম মাথার তেল, কারণ চুলিলে একদম রাফ হয়ে গেছে, আর চুলের যত্নই করানো হয়, মাঝে মাঝে তেল দিয়ে থাকুন। তো কয়েকদিন থেকে দেখ না, তো ভাবলাম দুর্গা পূজার সামনে চুলিলে খানেক উড়ি উড়ি বেড়া লাগবে, তার জন্য অল্প তেল দেন, শাইন করিম চুলি গিলে। তো এমন কোনো ব্যাপার নয়, মাঝে মাঝে আমি তেল দেন, তো চুলটা ভাল থাকে আর কি, তার জন্যে খুব ঠিকসে তেল দিয়ে আসং। আর একদিন রাখিম, মানে রাত্রি রাখিম, পরের দিন সকালে মই ধুয়ে ফেলাম। যারা তেল রাখি মই একদম থাকি না, আমার খুবই একটা অস্বস্তিকর লাগে মোর, তার জন্যে। তো তোমরা আমার ভিডিওটা নো স্কিপ করে পুরোটাই দেখো, আশা করং ভালো লাগবে। তো এই যে মোর গা ধোয়া শেষ, কাপড় টাপড় ধুয়ে রাখি দিচ্ছ, মেলি দেন নাই, কারণ আকাশটা খানিক দেখিম যে ছড়িয়ে আসে নাকি, কারণ একবার মেলি দিয়ে দিন ফিরে একবার তুলি যাম, বিরাট দিকদার লাগে। তারপরে পাকঘরত আসলাম, দেরি হয়ে গেছে, এলা বানাই আসলাম রুটি। তো এই যে রুটি বেটাগুলা দিবে যাম, আর এই যে দেখো রুটি খাওয়া শেষ, ঝামেলা শেষ। তারপরে এই যে আসলাম এলা কাপড়গুলো নিয়ে ছাদত, কাপড়গুলো মেলি দিম। আর দেখো কি হাওয়া দিছে, মানে এত হাওয়া দিছে, ঠান্ডাও লাগেছে, মনে হয় এই যে ঠান্ডা পড়িল, গরম তো বিদায় নিছে। তো দেখা যাক এবার ঠান্ডা বা কত কত পড়ে। তো এলা ঠান্ডা উপভোগ করা হবে, গরম তো খুব উপভোগ করলাম কি, খুবই সুখের দুঃখের, মানে গরমের এক্সপ্লেন করায় কী কম আর করলে শেষ না হয়। তো তারপরে দেখো এই যে কাপড়গুলো মেলে দিয়েছো, আকাশটা খানিক দেখিয়েছো, কারণ ভাবিয়েছো বাহিরত দিলুম, ফির একবার ঝড়ি আসলে ফির তুলির জন্য দৌড়ে লাগবে। তারপরে ভাবলাম না, ঝড়ি আসলেও আর না হলেও 2-3 ঘন্টা দেরি আছে। তো আপাতত কাপড়গুলো মেলি দেন, শুকাক অল্পখানে হাওয়ায় টাওয়ায় শুকিয়ে, মানে পাইলে হাওয়া কাপড়গুলো ঝরঝরা হয়ে যাবে। তো তারপরে না হয় রুমত নিয়ে যা দিন। তো জানেন এমন দিনত এত প্রত্যেক দিন ঝড়ি হলে কাপড় শুকিয়ে বিরাট প্রবলেম হয়ে যায়, তার জন্য। তারপরে এই যে বেটা গেছে চুলি কাটে, আর এলাম যে ভাবলাম এই টাইমটা আমি ফ্রি আসং, এলা ঝাড়ু রুমগুলো ঝাড়ু দিয়ে নাম। আর এতক্ষণ বসে অনেকক্ষণে কাম হয়ে গেছে, ফিরে আসলাম, বসে খানে রিলস বানালাম। তো ঘরটা ঝাড়ু দিয়ে যান, পাকঘর এলা 12:15 বাজে গেছে। তো রান্না বাড়ার ব্যাপার আছে, আমার খাইতে খানিক দেরি হয়, তো 2-2:30 বাজে, তো ওই জন্য টেনশন নাই আর কি। আর তারপরে দেখো ঝাড়ু দিয়ে আসি কিছু পাকঘরত। তো পাকঘরত তো আসাই লাগবে, এটা হলো আমার ডেইলি ডিউটি। আর পাকঘরত না আসলে খামো কি, পেটে তো বুঝে না। তো আনছে হাজব্যান্ড মাছ, তো মাছগুলো ভাজি আসুন। আর মাছ আজকে রান্নার প্ল্যানিং আছে, কিন্তু মাছটা রাঁধলাম, তারপরে নিরামিষটা সিস্টার ইন ল করছে, মোর ভাগদার পরে নেই। তো মাছটা রাঁধি মুই ফ্রি হয়, এই যে বেটার লগত এলাখানে খেলা, বেটা খাওয়া দাওয়া করে এলা ঘুম পাড়িতাম। তো বেটা দেখো ভাত খায় জিম করে এসে কায় আছে, ভাত খাওয়া দাওয়া করে জিম করে, খুব বডি বানার শখ মোর বেটাটা এগুলোই করে থাকে। তো চলো ভিডিওটা লম্বা না এটি শেষ করুন, যদি ভালো লাগে থাকে লাইক করবেন, কমেন্টস করবেন, আর মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই ফ্রেন্ড, সবাই ভালো থাকেন, দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন দিনের সাথে।